वामपंथी युवा संगठन DYFI की तरफ से आज 12 सूत्री मांगों के समर्थन में आसनसोल जिला अस्पताल के सुपरिटेंडेंट डॉक्टर निखिल चंद्र दास को एक ज्ञापन सौंपा गया। इस मौके पर यहां विक्टर आचार्य, अतनु मुखर्जी, सुजीत कुड़ी, शांति मजुमदार, संजय प्रमाणिक आदि उपस्थित थे। आज जिन 12 सूत्री मांगों के समर्थन में है यह ज्ञापन सौंपा गया। इसमें जिला अस्पताल में रिक्त पदों में भर्ती, जिला अस्पताल के ट्रॉमा सेंटर को जल्द से जल्द खोले और पूरी तरह से संचालित करने की मांग रखी गई है। इसके साथ ही अस्पताल के विभिन्न विभागों में मरीजों को ले जाने के लिए कर्मचारियों की नियुक्ति की मांग की गई। संगठन की तरफ से कहा गया कि अक्सर देखा जाता है कि अस्पताल के एक विभाग से दूसरे विभाग में मरीजों को ले जाने के लिए कोई कर्मचारी नहीं होते, मरीज के परिजनों को ही यह काम करना पड़ता है। संगठन की तरफ से मांग की गई है कि इस काम के लिए प्रशिक्षित कर्मचारी रखे जाएं। इस तरह की 12 मांगों के समर्थन में आज यह ज्ञापन सौंपा गया। দিয়েছি যে আগামী 15 দিন পর আমরা আবার আসবো এবং আমরা যে ডেপুটেশন আকারে যে বিষয়গুলো ওনার কাছে উত্থাপন করেছি সেগুলো অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা বারবার দাবি করছিলাম, এখানে বলেছি যে হাসপাতালের ভেতরে ওষুধ থাকা সত্ত্বেও অনেক গরিব পেশেন্ট যারা থাকতে, পেশেন্ট পার্টি বা রোগীর যে আত্মীয়, সেই আত্মীয়দেরকে আপনার বাইরে থেকে ওষুধ কেনার জন্য লিখে দেওয়া হচ্ছে। আমাদের ডেপুটেশন চলাকালীন আমরা হাতে নাতে যেটা পেলাম যে একজন পেশেন্ট পার্টি এসে জানালেন যে তার যে রোগী ভর্তি আছে মেল ওয়ার্ডে, সেই মেল ওয়ার্ডে ভর্তি থাকা অবস্থায় স্লিপ করে দেওয়া হয়েছে, যে স্লিপে কোনো সই নেই, স্লিপ করে দেওয়া হয়েছে বাইরে থেকে স্লাইন সহ অন্যান্য জিনিসপত্র, ওষুধপত্র কিনে নিয়ে আসতে হবে। এবং সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে আমরা সুপারের কাছে বিষয়টা দৃষ্টি আকর্ষণ করি, সুপারকে বলি এবং সেই সুপারের কথা অনুযায়ী আমাদের কমরেডরা মেল ওয়ার্ডে যায় এবং যিনি এটা লিখেছেন তাকে ডেকে নিয়ে আসার জন্য। একদিকে সুপার বলছেন না, এই ওষুধ আছে, এই স্লাইন আছে, বাইরে থেকে কিনে নেওয়ার কোনো প্রয়োজন নেই, অথচ মেল ওয়ার্ডে আপনার লিখে দিচ্ছে। আমরা তাকে ডেকে আনার জন্য আমাদের কমরেডে যখন যায়, সেখানকার সিকিউরিটি যারা আছে তারা অভদ্র আচরণ করে আমাদের কমরেডদের। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সুপারের কাছে এই যে যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলে এসেছি। এবং আমরা যেটা বলেছি যে আমাদের আসানসোল যে জেলা হাসপাতাল হচ্ছে আমাদের কাছে গর্বের হাসপাতাল। ট্রমা কেয়ার সেন্টার লেখা আছে কিন্তু এখানে কোনো ট্রমা কেয়ার সেন্টারের যে ইনফ্রাস্ট্রাকচার তার কিচ্ছু নেই। আমরা বলেছি যে রোগীদের যে আত্মীয় পরিজন যারা থাকেন, তারা রাতের বেলায় যখন এখানে থাকেন তাদের থাকার কোনো ব্যবস্থা নেই। আমরা সেই দাবিটা ওনাকে বলেছি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।